নির্বাচন কমিশন এখনো জানায়নি কত লোকের নাম বাদ যাবে, আর জানাবেই বা কি করে? কারণ এখনো তো এই নথি যাচাইয়ের কাজ শেষ হয়নি। 50 লক্ষ নথি যাচাই হবে, তারপর তারা সংখ্যাটা জানাতে পারবে। কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎ জানিয়ে দিলেন যে 1,20,00,000 লোকের নাম বাদ পড়বে। তিনি কি করে বললেন যে 1,20,00,000 লোকের নাম বাদ পড়বে? কোন তথ্যের ভিত্তিতে? আবার নির্বাচন কমিশন জানিয়েছে যে এখনো তাদের 50 লক্ষ নথি যাচাইয়ের কাজ বাকি আছে। মুখ্যমন্ত্রী বললেন 50 লক্ষ নয়, ওটা 80 লক্ষ হবে। এই তথ্য মুখ্যমন্ত্রী কোথা থেকে পেলেন? কিভাবে তিনি বললেন? তিনি কি হঠাৎ বলে দিলেন, বলতে হয় তাই বললেন, নাকি সত্যি এর পেছনে কোনো রহস্য আছে, তিনি সঠিক সংখ্যাটাই বলেছেন? সেটা নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদনটি শেয়ার করবেন। এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিল 1 লক্ষেরও বেশি নাম বাদ যাবে, কারণ ভুয়ো, রোহিঙ্গা, মৃত এইসব ভোটার রয়েছে। তখন তৃণমূল হইচই বাঁধিয়ে দিয়েছিল। শুভেন্দু অধিকারী কি করে বললেন যে এই নাম বাদ যাবে? আর মুখ্যমন্ত্রী তো এখন সঠিক সংখ্যা বললেন, বললেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। আবার এটাও বললেন যে এখনো বাকি রয়েছে 80 লক্ষ নথি যাচাইয়ের কাজ। অথচ নির্বাচন কমিশন জানিয়েছে যে 50 লক্ষ নথি যাচাইয়ের কাজ বাকি আছে। তাহলে মুখ্যমন্ত্রী এটা বললেন কোথা থেকে? এই যে অতিরিক্ত 30 লক্ষ, সেই 30 লক্ষের হিসাব তিনি কোথায় পেলেন? আসলে এই প্রক্রিয়া যখন চলছিল তখনই নবান্ন থেকে এআরও এবং এইআরওদের কাছে নির্দেশ গিয়েছিল যে তাড়াহুড়ো করে নথি আপ করবে না, ধীরে ধীরে করবে এবং শেষ মুহূর্তে সব নথি একবারে আপ করবে। লক্ষ্য ছিল কি? যাতে সেই নথিগুলো নির্বাচন কমিশন যাচাই করতে হিমশিম খায়। কারণ চাল আর কাকড় বেশি থাকলে তার সঙ্গে কাকড় বেরিয়ে যাবে। তো এইটা করেছিল, আর এইটা টোটাল পরিকল্পনা করেছিল আইপ্যাক, আর সেই অনুযায়ী নথিগুলো রেখে দেওয়া হয়েছিল। এবং 14 তারিখে নথি আপলোড করা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে এই নথিগুলো এআরও এইআরওদের কাছে পড়ে রয়েছিল এবং ডিএমদের কাছেও পড়েছিল। এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই নথিগুলো এই বিচারকদের কাছে জমা দিয়ে দিতে। তাহলে সেই নথির হিসাব মুখ্যমন্ত্রীর কাছে আছে। আর মুখ্যমন্ত্রী সেই নথির হিসাব কি করে পেলেন? আসলে এই নথির হিসাবটা আইপ্যাক রাখত। সেই যে প্রতীক জৈনের বাড়ি থেকে কম্পিউটারে হার্ড ডিস্ক মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন, বলেছিলেন না সমস্ত তথ্য এর মধ্যে আছে, ওই তথ্যই তিনি নিয়ে এসেছিলেন। কারণ সেই সব তথ্যই কম্পিউটারে রাখা ছিল, যে কত ভুয়ো ভোটার, মানে বাংলাদেশি আছে, অবৈধ যে ভোটাররা আছে, রোহিঙ্গা আছে, তাদের কতজনের ভোটার তালিকায় নাম তুলতে হবে, তাদের কতজনকে সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেগুলো তো করা হয়েছে। আর সেই সব নথি তো রেখে দেওয়া হয়েছে। আর সেই সব নথি মিলিয়েই এখন 80 লক্ষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের কাছে যেগুলো আপলোড করে দেওয়া হয়েছিল সেটা 50 লাখ পড়েছিল, আর 30 লাখ পড়েছিল ডিএম এবং এআরওদের কাছে। সেই নথি মিলিয়ে সংখ্যাটা দাঁড়ালো 80 লক্ষ। এবার বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী ভুল কিছু বলেননি। 80 লক্ষ নথি এখনো বাকি রয়েছে, যেগুলো যাচাই করা হবে। এইবার মুখ্যমন্ত্রী বললেন যে
1 কোটি নাম বাদ যাবে। তো 1 কোটি কি করে বাদ যাবে? আসলে সেই হিসাবটাও মুখ্যমন্ত্রীর করা আছে, মানে আইপ্যাক করে রেখেছিল। মুখ্যমন্ত্রী রাউন্ড ফিগার হিসেবে ধরেছেন যে এখন ওই 58 লক্ষ যে নাম বাদ গেছে মৃত এবং স্থানান্তরিত ভোটার, সেইটাকে মুখ্যমন্ত্রী 60 লক্ষ ধরে নিয়েছে, যে 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর এখন বাকি আছে আরো 80 লক্ষ। তাহলে 60 লক্ষ সঙ্গে আরো 60 লক্ষ যদি যোগ করা হয় তাহলে 120 হবে। তাহলে 80 লক্ষ যে এখন নাম বাকি আছে, মুখ্যমন্ত্রীর ধারণা সেখান থেকে আরো 60 লাখ লোকের নাম বাদ যাবে। অর্থাৎ 80 লক্ষ থেকে যদি 60 লাখ নাম বাদ যায় তাহলে পড়ে থাকবে 20 লক্ষ। অর্থাৎ যে নথি এখনো যাচাই বাকি আছে তার মধ্যে 20 লক্ষ হচ্ছে জেনুইন ভোটার, সেটা ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রীর কথাতে। কারণ 60-এর সঙ্গে আর 60 যোগ করলেই তো 1 কোটি 20 লক্ষ হবে। তাহলে 80 লাখের মধ্যে 60 বাদ গেলে 20 লাখ থাকে, তাহলে 20 লাখ হচ্ছে জেনুইন ভোটার। তাহলে এই যে ভুয়ো ভোটার 60 লাখ, এই 60 লাখের মধ্যেই এই জেনুইন ভোটারদের মিশিয়ে রাখা হয়েছিল, যাতে শেষ মুহূর্তে আপ করবে, আর আপ করার পর এই বাছাই করতে হিমশিম খায়। মানে বেশিরভাগটাই ছিল হচ্ছে জাল। কিন্তু এখন এই বিচারকদের ওপর দায়িত্ব দেওয়ায় সেটাতে এখন আর তাড়াহুড়োর ব্যাপার নেই। এখন তো সেগুলো ধীরে ধীরে আপ করা হবে, ধীরে ধীরে সেগুলো দেখে যাচাই করে তবেই তো ছাড়া হবে। আর এখানেই প্রমাদ গুনছেন মুখ্যমন্ত্রী। গতকাল ভবানীপুরে জৈন সম্প্রদায়ের একটি সভায় গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে গিয়েই কথা বলেছেন। তিনি হঠাৎ জৈন সম্প্রদায়ের এই সম্মেলনে গেলেন কেন? আসলে তিনি খুব ভয় পেয়ে গেছেন, কারণ ইতিমধ্যেই তার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 44 লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেছে। তিনি জিতেছিলেন যে মার্জিন, সেটা হচ্ছে 28 লাখের কিছু বেশি, আর বাদ গেছে 44 লক্ষের বেশি নাম। আর এই তথ্য সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী বিএলএ এবং বিএলও 2দের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায়। কারণ তিনি ভয় পাচ্ছেন এখন থেকে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে তিনি এবারও হারাবেন পিসিমণিকে, ফলে তিনি বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন। আর এবার জৈন সম্প্রদায়ের সঙ্গেও তিনি বৈঠক করলেন, কারণ তারা হচ্ছে ওই কেন্দ্রের ভোটার। ফলে তিনি ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছেন কি করে জিতবেন। আর সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়ে দিয়েছে, তাহলে কেন কাজ শুরু হচ্ছে না, তাড়াতাড়ি কেন করছে না? কারণ 28 তারিখে তো তাহলে সবার নাম বেরোবে না। মুখ্যমন্ত্রী এবার চিন্তা যে 28 তারিখে যদি সব নাম না বেরোয়, সেগুলো যদি বাদ হয়ে যায়। আসলে নির্বাচন কমিশন তো জানিয়ে দিয়েছে যে সাপ্লিমেন্টারি কপিগুলো বের হবে, যে যতটা হবে সেগুলো পরপর মূল তালিকার সঙ্গে যুক্ত হবে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ তাই আছে। কিন্তু ভোটে চলে যেতে কোনো অসুবিধা নেই, মানে ভোট ঘোষণা করতে নির্বাচন কমিশনের কোনো অসুবিধা নেই। ভোট ঘোষণা হয়ে যাবে, যতটা এই যাচাই হবে, যতটা পরীক্ষা হবে, সেইগুলো মানে বিচার করার পরে যেগুলোর তালিকায় যাবে সেইগুলো নিয়েই ভোট হবে, আর যেগুলো যাচাই হবে না সেগুলো পড়ে থাকবে। তাই মুখ্যমন্ত্রী খুব চিন্তিত। তাহলে তো 1 কোটি 20 লক্ষ কি, তার থেকে বেশি নাম বাদ চলে যাবে। তাই তিনি বলছেন 28 তারিখে যাদের নাম থাকবে না তারা তো খুব দুঃখ পাবে। দুঃখটা কে পাবে? দুঃখটা তিনি নিজেই পাবেন, কারণ সেই নামগুলোই উঠলে তবেই না তো তাদের নির্বাচনী বৈতরণী পার হতে সুবিধা হবে।
তা দুঃখটা তো তার। তিনি বলছেন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক নয়, তাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে। কে বলছে? কোন দলের প্রধান বলছেন? যার দলের সাঙ্গপাঙ্গরা মানুষকে ভোট দিতে বাধা দেয়, ভোট দিতে দেয় না। 18-র পঞ্চায়েত নির্বাচন মানুষ দেখেছে, বিধাননগর পুরসভা নির্বাচন মানুষ দেখেছে, গত 21-এর বিধানসভা নির্বাচন দেখেছে। প্রত্যেকটা নির্বাচনের আগে ব্যাপক সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়, বিরোধীদের বাড়িতে বোমাবাজি করা হয়, ভোটের দিন বাধা দেওয়া হয়। তখন তার মনে হয় না যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক নয়? তিনি গণতান্ত্রিক অধিকার হরণ করার কথা বলছেন নির্বাচন কমিশনকে, আর তার দল কি করে সেটা তিনি একবারও ভাবছেন না। মানে তার দল করলে ওটা গণতান্ত্রিক তাদের অধিকার পড়ে, আর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়াটা তাদের কাছে গণতান্ত্রিক অধিকার। আর নির্বাচন কমিশন যখন ঝাড়াই বাছাই করছে, ভুয়ো ভোটারদের বাদ দিচ্ছে, বিদেশি নাগরিক যারা এদেশের নাগরিক নয় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আসলে এই ভুয়ো ভোটারদের নিয়েই তো তিনি নির্বাচনী বৈতরণী পার হয়ে আসছেন। আর তারা যদি বাদ যায় তাহলে কি করে হবে? তিনি বলছেন যে এই 1,40,00,000, মানে যে 60 লাখ বাদ গেছে, মানে তিনি ওই 58 লাখটাকে 60 লাখ করে নিয়েছেন হিসাবের সুবিধার জন্য, ওই মৃত এবং স্থানান্তরিত ভোটার। তাহলে 60 লাখ, আর এখন বাকি রয়েছে 80 লাখ। তাহলে 80 লাখ আর 60 লাখ হচ্ছে 1,40,00,000। মুখ্যমন্ত্রীর হিসাব হচ্ছে যে 20 লাখ ভোটার বাদ যাবে, কারণ মৃত ভোটার 20 লাখ হতে পারে। মানে তিনি বলে দিচ্ছেন যে কত ভোটার বাদ যাবে। আসলে তিনি জানেন, আইপ্যাক সমস্ত হিসাব করে রেখে দিয়েছিল যে মৃত ভোটার কত, রোহিঙ্গা বাংলাদেশি ভোটার কত আছে, কোন এলাকায় কোন বুথে কত তাদের সংখ্যা, কারণ সেই সংখ্যা ধরে ধরেই তো তারা ভোটটা দেবে। মানে ফলস ভোট, অন্যজন গিয়ে ওই নামে ভোট দেবে, সেগুলো তো তাদের হিসাব করা আছে। আর যারা নাম উঠে যাবে অবৈধভাবে, যাদের নাম উঠবে, তারা তো সেই ভোটটা দেবে। ফলে তিনি বলছেন যে বেশি হলে 20 লক্ষ নাম বাদ যেতে পারত, কিন্তু 1,20,00,000 ওরা বাদ দেবে। আসলে তিনি জানেন যে এই সংখ্যাটাই শেষ পর্যন্ত বাদ যেতে বসেছে, এবং এই নথি যাচাইয়ের প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তাহলে সেই সংখ্যাটা আরো বাড়বে, কারণ ধীরে ধীরে সেটা হচ্ছে। ভোট হয়ে গেলেও সেই প্রক্রিয়া হয়তো চলতে থাকবে। তাই তিনি আতঙ্কিত, কেন তাড়াতাড়ি করা হচ্ছে না। আর তিনি জেনে গেছেন, আমি যেটা বলছিলাম যে ঠিক কত ভোটার বাদ পড়বে, তিনি তথ্যটা কোথা থেকে পেলেন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তথ্যটা তিনি কোথা থেকে পেয়েছেন। সমস্তটাই আইপ্যাক পরিকল্পনা করে রেখেছিল। ওই ভোট কুশলী বলে না, পরামর্শদাতা বলে না, পরামর্শদাতা নয়, সে হচ্ছে নির্বাচনে তার একটাই কাজ, কিভাবে ভুয়ো ভোটার দিয়ে এই তৃণমূল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা, এবং তার পরিকল্পনা এবার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আর সেই আতঙ্কেই মুখ্যমন্ত্রী এখন আতঙ্কিত। নমস্কার।